সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। সকাল সকাল অর্জুনকে স্কুলে দিতে যাচ্ছি, আর স্কুলে দিতে যাওয়ার সময় প্রতিদিনই তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো আজ ভিডিও শেয়ার করবো না, তাই কি কখনো হয়? তো দেখো, স্কুলের এখানে পুরো মাঠেতে ধান কাটা হয়ে গেছে। এবছরে দেখছি অনেকটা ধানই মানুষজন হাতে কেটেছে, যেহেতু আমাদের এখানটা একেবারেই গ্রাম, মানুষের গরু আছে, তো গরুকে খড় খাওয়াতে হয়, তো তার জন্য মানুষ কিছু কিছু খড় আর কি হাতে কাটে, যাতে সারা বছর ধরে গরুরা খেতে পায়। তো তার জন্য মেশিনে কাটলে তো আর মানে খড়গুলোর কোনো অস্তিত্ব থাকে না, তো তাই দেখছি বেশিরভাগ মানুষই যাদের আর কি গরু টরু আছে, তারা বেশিরভাগ ধানই হাতে কেটেছে, যাতে বাড়িতে নিয়ে যেতে পারে খড়গুলো, আর খড়গুলো গরুতে খেতে পারে। তো সেই জন্য, না হলে আর বেশিরভাগ দূরের মাঠগুলোই দেখেছি যে মেশিনে কাটিয়ে দিচ্ছে। এই যে এই ধানগুলো বাকি আছে, সেগুলো সমস্তটাই মেশিনে কাটাবে। তো যাই হোক, এখন আমি চলে এলাম মাঠের এখানে দুটো গোটা ঘাস নেবো। অর্জুনকে স্কুলে জায়গাতে বসিয়ে দিয়ে চলে এসেছি, এখন পেয়ার হচ্ছে, তো তার জন্য চলে এলাম। আর আমি দুটো গোটা ঘাস নিয়ে একবার পাখিকে দিয়ে দেবো খেতে, তারপরে আমি রান্নাবান্না বাকি কাজকর্ম সারবো। যেহেতু এলামই, তো তার জন্য আসার পথে রাস্তায় আবার মাঠ দিয়ে এসে পাখির জন্য দুটো গোটা ঘাস নিয়ে নিচ্ছি। তো দেখো, এখানেও কিছুটা ঘাস মানে ধান আর কি হাতে কেটেছে, বেশ ভালো লাগছে। কালকে এসেছিলাম, কালকে দেখলাম ধানগুলো কাটা নেই, আর আজকে দেখছি যে ধানগুলো কাটা হয়ে গেছে। কিন্তু আজকে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, কেন বুঝতে পারছি না। প্রচুরই মনে হচ্ছে যে ঠান্ডা ঠান্ডা পড়বে, একদম গোটা গা শীত শীত করছে। রৌদ্র কিন্তু বেরিয়েছে, তো তার মধ্যেও প্রচুর পরিমাণে মাঠে হাওয়া দিচ্ছে, কেন বুঝতে পারছি না। এটা ফাঁকা জায়গা বলে হাওয়াটা বেশি, বুঝতে পারছি না কি জানি না। তো যাই হোক, দেখো এখন আর ঘাস বেছে বেছে তোলার কিছু নেই। এই মানে যেটা দিয়ে জল যায়, সেখানে না প্রচুর পরিমাণে ঘাস রয়েছে, প্রচুর পরিমাণে ঘাসগুলো না একদম দোলা দোলা হয়ে রয়েছে, তো তার জন্য সেখান থেকেই তুলে নিলাম। আর তোমাদেরকে একটু মাঠের পরিবেশটা দেখিয়ে দিলাম। যাদের আমার এই মাঠের পরিবেশটা দেখতে ভালো লাগে, তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি প্রতিদিন একই রকমের রোজকার ভিডিও শেয়ার করি, কারণ আমি এরকমভাবেই দিন কাটাই, তো তার জন্য এরকম ভিডিও শেয়ার করি। তোমাদের কাদের কাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই জানিও। এখানে দেখো, একটা জবা ফুল অনেকটা দূরে ফুটেছিল বলে রয়ে গেছে ফুলটা। আর এটা কি ফুল বলো তো, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই গাছটার কি নাম আমি জানি না ঠিক। তো এখানে ফুল ফুটেছে, আর কিছুটা লঙ্কা জবাও ফুটেছে। তো আর একটু ঠান্ডা পড়লে প্রচুর পরিমাণে লঙ্কা জবা ফুটবে, আর সেগুলো কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তো চলো এখন বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যেয়ে বাকি কাজকর্ম করব। তো এখন আমি বাড়ির দিকে ঘাস নিয়ে চলে এসেছি, আর ঘাসগুলো সেরকমভাবে খুঁটে খুঁটে ছিঁড়িনি, তার জন্য কীরকম একটু লাগছে দেখো। তো এখন পাখির খাঁচাটা খুঁজে আমি খুলে পাখিটাকে আমি ধানটা খেতে দিই। আর ও যেহেতু দেখো আমি এসেছি, ক্যামেরাটা চলছে, তো তার জন্য কীরকম পরিমাণ লাপাঝাপা করছে দেখো। তো যাই হোক, আর লাপাঝাপা করে ঘাসগুলো দেখে ওরম লাপাঝাপা করছিল, ঘাসগুলো দেওয়ার সাথে সাথে ঘাসগুলো খেতে থাকলো। তো চলো ও খেতে থাকুক, আর আমি দিদা পুজো করে দিয়েছে, তো সকাল সকাল পুজো হয়ে গেছে, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, অনেক সন্ধ্যামণি, তারপরে সাদা টগর, নয়নতারা, অপরাজিতা, সমস্ত রকমের ফুলই আমাদের এখানে ফোটে সকাল সকাল, আর পাওয়া যায়। আর সকাল সকাল ফুল দিয়ে পুজো করে দিলে না বেশ ভালো লাগে। দুপুর টাইম হয়ে গেলে কি হয় বলো তো, ফুলগুলো একদম নেতিয়ে পড়ে, তার জন্য একদমই ভালো লাগে না। তো সমস্ত বাসন টাসন ধুয়ে শঙ্খ টঙ্খ ভালোভাবে পুজো দেয়া হয়ে গেছে। এখন দেখো, মায়ের মূর্তিগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এরপরে যাব বাকি কাজকর্ম করতে। তো দেখো, এখানে আমাদের এখানে যে 3টে লাউ ধরেছিল বলছিলাম, তো দেখো সেই লাউগুলোই কত পরিমাণ বড় হয়ে গেছে, মানে একটা দিনেই মনে হচ্ছে যেন কতটা বেড়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো আমাদের এখানে যে কলটা দেওয়া হয়েছিল, তো সেই কলটা প্লাস্টারও করে দেওয়া হয়েছে। এখন কলটা ব্যবহারও করছে, কাপড় জামা কাচা, সমস্ত রকম বাসন টাসন ধোয়া, সমস্ত কিছুই এখন করা যাবে। তো চলো একটু কলে যাই, আর তোমাদের সাথেও শেয়ার করব। এই দেখো, কলে কাপড় জামা কাচা হচ্ছে, তো আমিও এলাম একটু হাত টাত ধোবো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এখানের কলটা প্লাস্টার হয়ে গেছে। এখন এলাম রান্না বান্না করতে। আজকে রান্না করব ফুলকপি, আলু, বড়ি, এই সমস্ত কিছু দিয়ে ঝাল রান্না করব।
তো এই ঝালটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়, খুব ভালো লাগে ঝালটা খেতে। তো তরকারিটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো আমি কেচে নিয়ে চলে এসেছি কলে। তো এখন আমি জামা কাপড়গুলো রোদের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই দেখো অর্জুনের সাইকেলটা এখানে রোদ পাচ্ছে। এই কিছুদিন ধরে একটা নেশায় পরিণত হয়েছে ও সাইকেল চালানো, মানে প্রতিদিন এত পরিমাণ যখনই টাইম পাচ্ছে শুধু সাইকেল আর সাইকেল এই করতে থাকছে ও। কেন যে এরকম করছে আমি বুঝতে পারছি না, মানে একদম নেশার মতন হয়ে গেছে। একটু টাইম পেলো তো চলো সাইকেল চালাই, একটু মানে দুপুরের দিকে টাইম পেলো তো চলো সাইকেল চালাই, এরকমই হচ্ছে সবসময় শুধু সাইকেল চালাই আর সাইকেল চালাই, আর অন্য কোনো কিছু এখন ধ্যান ধারণা নেই। ওটাই হয় মানুষের, এক একটা জিনিসের ওপর এক একবার প্রচুর নেশা লেগে যায়। দেখবে এক একবার আমাদের মোবাইল দেখতে দেখতে এমন হয় না, সবসময় মনে হয় যে একটু খালি টাইম পেলে ফোন দেখে ফেলি, বা এক একটা এমন এমন মানে জিনিসের ওপর অ্যাক্টিভ হয়ে যায় মানুষ, সেই কাজটাই করতে মন যায়। তো যাই হোক জামা কাপড়গুলো রোদের মধ্যে দিলাম, আর আমি ফুলকপির তরকারিটা রান্না করছিলাম। তো সেটাই বড়িগুলো ভেজে তুলে নিয়ে দেখো ফুলকপি আলু সমস্ত কিছু দিয়ে কষিয়ে আমি সমস্ত কিছু দিয়ে এখানে দিয়ে দিয়েছি, এই পাশে বসিয়ে দিয়েছি। এখন ভাজা বড়িগুলোও দিয়ে দিলাম আর শাকটাও রান্না করতে বসিয়ে দিয়েছি। আর আজকে একটা কেথা রোদে দিয়েছিলাম, তো সেই কাঁথাটাই হচ্ছে আমি রৌদ্র থেকে তুলে আনলাম, এটাকে বেশ ভালোভাবে মিলে দেবো। তো তার জন্য টান টান করে আমি মিলতে থাকি, আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো জামা কাপড়টা মিলতে মিলতে তরকারিটা বন্ধ করে আসা হয়নি, শাকের তরকারি আর ফুলকপির তরকারি দুটোই হয়ে গেছে। তো তার জন্য আমি একবার বন্ধ করতে চলে গেলাম দেখো। তো তারপরে এসে ঝটাপট করে আবার কাজগুলো গুছিয়ে নেবো। তো বালিশগুলো সমস্তটাই ঠিকঠাক করব, আর চাদরটাও ছিল রোদের মধ্যে, তো চাদরটাও এনে মিলে দিলাম। তো চলো চাদরটা মিলতে থাকি। তো চাদর আমার প্রায় মিলা কমপ্লিট হয়ে গেল, বালিশগুলো তুলবো আর গুছাবো, তাহলেই হয়ে যাবে। এরপরে স্নান করব, খাওয়া দাওয়া করব, অর্জুনকে স্কুল থেকে আনবো, আপাতত এই কাজকর্ম করব। আর আজকের দিনটা আমার এইভাবেই কাটলো, আর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও কমেন্ট করে। আর আমার এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর যারা নতুন বন্ধুরা অনেকেই আমার ভিডিও দেখছো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই।